ধরুন আপনি একটা ভালো চাকরি করেন, চাকরি করতে করতে আপনার একটা বিষণ্ণতা এসে গেছে, আপনার শখ হয়েছে ইউটিউবের ভিডিও দেখে একটা খামার করবেন। আপনার কাছে জমানো কিছু টাকা আছে, আপনি লোন করলেন, লোন করে টাকা 5-6 লাখ টাকা নিয়ে গেলেন পাবনা, ঈশ্বরদী, বাঙ্গুরা অথবা চাটমোহর অথবা উত্তরবঙ্গের যে কোনো জায়গা থেকে গাভী কিনে নিয়ে আসলেন। বড় আশা নিয়ে গাভী দুটো কিনলেন যে 30 লিটার বা 40 লিটার দুধ আপনি পাবেন, বাড়ি এসে দেখলেন 10 লিটার দুধ, তখন আপনার কি অবস্থা হবে? অথবা ধরুন আপনি বিদেশ থেকে ফেরত এসেছেন, আপনার কাছে কিছু টাকা আছে, সেই টাকা দিয়ে আপনি খামার করবেন, আপনার স্বপ্ন। আপনি হুট করে কোনো কিছু না বুঝে পাবনা থেকে বা উত্তরবঙ্গ যে কোনো জায়গা থেকে, বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে কোনো কিছু না বুঝেই গাভী কিনে নিয়ে আসলেন। আনার পরে আপনার কি অবস্থা হবে? আমার মতো। আমার খামারটা দেখুন, আমার খামারটা কিন্তু খালি। আমি কিন্তু ওই রকম স্বপ্নই নিয়ে এসেছিলাম খামার করতে। এখন আমার খামারটা পুরা খালি। আমি আগের ভিডিওতে লোক ছিল না বিধায় আমি ভালো করে ভিডিওটা করতে পারি নাই। আমার ওই রকম অবস্থা হয়েছিল, আমি ভালো একটা চাকরি করতাম, চাকরিটা ছেড়ে খামার করার স্বপ্ন নিয়ে আমি খামারও করেছিলাম। আমার শুরুটা কিন্তু ভালোই ছিল, কিন্তু মাঝপথে মাঝপথে যে বিপত্তি, যেটা নিয়ে আমি শুধু ভিডিও বানিয়ে যাচ্ছি, গাভী কিনে খামার করা। এখন আপনারাও যদি এরকম চিন্তা নিয়ে খামার শুরু করেন গাভী দিয়ে, তাহলে ফলাফল আমার মতো হবে। আমি এখন রাজমিস্ত্রির জোগাল দেই আমার সংসার চালাতে এবং এই খামারটা টিকিয়ে রাখতে। এখন আমার একটা গাভী আছে, এটাও আমার বিক্রি করে দিতে হবে। আমি লোন করে কিনছিলাম, সেই জন্য লোন পরিশোধের এখনো হয় নাই, এটা বিক্রি করতে হবে। আরো কিছু বাছুর আছে আমার, 6টা বাছুর, 5টা বাছুর, ওইখান থেকেও বিক্রি করা লাগতে পারে। এখন আমার এই খামারটা টিকিয়ে রাখতে পারবো কিনা এটাও বলা বাহুল্য। আপনাদের ক্ষেত্রে যাতে এই সমস্যাটা না হয়, সেই জন্য আপনাদেরকে কিছু পরামর্শ আজকে আমি দেব। মুরব্বীর একটা কথা বলছে, মুরব্বীদের কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যে মাছের কিংবা মাও আর গরুর কিংবা ছাও। এই কথাটা এখন বুঝতে পারতেছি আসলে কতটা কার্যকারী একটা কথা। আপনার যদি খামার করার ইচ্ছা থাকে, আমাদের দেশের যে প্রেক্ষাপট, সেখানে হুট করে এসে খামার দিয়ে আপনি রাতারাতি আপনার ফ্যামিলি, আপনার খামার, আপনি ভালো লাইফ স্টাইল স্পেন্ড করবেন, এটা ভাবা অসম্ভব। ফলাফল হবে শূন্য। আপনি যদি খামার করার ইচ্ছায় থাকে, আপনি প্রবাসী থাকেন, আপনি চাকরি করেন, অথবা আপনি যে কোনো পেশায় জড়িত থাকেন, আপনি প্রথমে ওই একটা কথা, মুরব্বীদের কথা, মাছের কিংবা মাও আর গরুর কিংবা ছাও। আপনি যদি ডেইরি খামার করার স্বপ্ন থাকে, আমার দেখেন আমি এখন আমার খামারের স্বপ্ন জিয়ে রেখেছি। আমার যে এই যে দুটা সুন্দর বকনা, হাই মেরিটের দুটো বকনা আমি রেখেছি। আমার যত কষ্ট হোক, আমি এখন রাজমিস্ত্রির জোগালি দেই। আমার এই বকনা দুটো আমি যেভাবেই হোক মানুষ করবো। আমার ওই পাশে আরো আছে, ওগুলো হয়তো রাখা যাবে না, কারণ হচ্ছে আমার লোন আছে, লোনের টাকা কিন্তু আমার পরিশোধ করতে হবে। এখন এই দুইটা যখন আমার গাভী হয়ে যাবে, এটা কিন্তু রেডি, একদম রেডি। এই দুইটা যখন হয়ে যাবে, আমার কিন্তু অলরেডি দুইটা গাভী হয়ে যাবে, দুইটা বাছুর আমি পাবো। এটা যে কোনো সময় ডাকে আসবে। আপনারা যদি খামার করার একান্ত ইচ্ছাই থাকে, তাহলে কোনো সময় আপনার যে পেশা, সেই পেশা ছেড়ে দিয়ে একবারে হুট করে মাটি ফেটে ওঠার মতো খামার করে আপনি লাভবান হতে পারবেন না। আপনাকে এখানে সময় দিতে হবে। আপনি যদি রেডিমেড খামার করতে চান, তাহলে আমার মতো অবস্থা, আরো আমার মতো হাজারো যুবকের স্বপ্ন নষ্ট হয়েছে গাভী, উত্তরবঙ্গ থেকে গাভী কিনে এনে খামার দিয়ে। হয়তো 2-4 জন সফলতা পাইছে, কিন্তু বেশিরভাগই কিন্তু সফলতা পায় নাই। আপনার খামার করার ইচ্ছা থাকলে আপনি বকনা কিনুন, পরীক্ষামূলক ভাবে ছোট করে বাড়িতে রাখুন, আপনি দেখুন, টেস্ট করুন যে আপনার মানায় কিনা, আপনি মানে এই ডেইরি খামার করতে পারবেন কিনা, তাহলে আপনি করুন। আর যদি আপনার টাকা থাকে, আপনার যদি গরু পালার ইচ্ছায় থাকে, এই গরু পালার ভিতরে এত লাভ, যদি বুঝে করা যায়, সম্পূর্ণ লাভ। এটা একটা নগদ ব্যবসা, এখানে কোনো বাকি নাই। এখান থেকে প্রফিট খাটাইলে এখানে লাভ আছে, কিন্তু সেটা আপনার বুঝে শুনে আপনার সিস্টেম অনুযায়ী করতে হবে। আপনার যদি টাকা থাকে, আপনি ডেইরি খামারে অনেক ঝামেলা। আপনার টাকা আছে, নগদ টাকা আছে, আপনি ফ্যাটেনিং এ যান, আপনি সার পালন করেন, অথবা সার পালনই বেটার আমি মনে করি। হাট থেকে দুটা সার কিনে এনে বাড়িতে দিলেন, আপনি পারলেন। আর যদি ডেইরি খামার করার ইচ্ছায় থাকে, তাহলে ওই যে কথা, দুইটা বকনা কিনবেন অথবা গাভিন বকনা কিনবেন, বাড়িতে রেখে পালন করবেন। সেটা যদি আপনার ভালো রেজাল্ট, ভালোভাবে পালতে পারেন, আপনার ভালো রেজাল্ট দেবে। আপনি কেনা গাভি থেকে 200% ভালো রেজাল্ট দেবে। আমি প্রথমে কিন্তু আমার খামারে যে শুরু করছিলাম, আমি বকনা দিয়ে শুরু করছিলাম। আমি কিন্তু আমার এই খামার থেকে 7 লিটার দুধ আমি তৈরি করেছিলাম, কিন্তু দুইটা গাভি কিনে দুইটা গাভি কিনে এনে কিন্তু আমার এই পরিস্থিতিটা খারাপ হয়ে গেছে। ওই দুইটা গাভি কেনার পর থেকে আমার খামারের সমস্ত গাভি এখন বিক্রি করে দিতে হয়েছে, এই একটা গাভি বিক্রি করে দিতে হবে।
এই পরিস্থিতি আপনাদের যাতে তৈরি না হয় এর জন্যই কিন্তু আমি পরামর্শগুলো দিতেছি। সুতরাং আপনারা যখন খামার করার ইচ্ছা করবেন ভেবে চিনতে, খুবই ভেবে চিনতে খামারটা করবেন। আর ডেইরি খামার করতে চাইলে, দুগ্ধ খামার যদি করতে চান তাহলে সময় দিতে হবে। এখানে আপনি 3 বছর সময় দেন, আপনি 3-4টা বা 2টা বকনা কিনুন, তারপরে তাদেরকে গাভী তৈরি করুন, দেখবেন যে আপনার খামার অটোমেটিক 2-4 বছরের ভিতরে আপনার খামার ভরে গেছে। আমার এই খামারটা পরিপূর্ণ ভরে গেছিল। মানে এইখানে এদিকে গাভী ছিল, আমার এইখানে গাভী ছিল, এইখানে এইখানে 1টা 2টা 3টা এইখানে ছিল 3টা, ওইখানে ছিল 2টা 3টা, মোট 6টা গাভী ছিল। এখন আমার খামারে 1টা গাভী। আর এখন আমি রাজমিস্ত্রির জোগাড় দেই, কারণ আমার তো সংসার চালাইতে হবে। আমার সেই চাকরিটা কিন্তু ছাইড়ে দিছি, এটা হচ্ছে চরম ভুল। তাই চাকরি ছেড়ে বা হুট করে টাকা জমানো টাকা দিয়ে, বিশেষ করে লোন করে কোনো অবস্থাতেই খামারে ইনভেস্ট করে খামার করা যাবে না। করলেই কিন্তু সে লোন যে দিবে সে তারা বড় লোক হয়ে যাবে, আপনি কিন্তু রাস্তার ফকির হয়ে যাবেন। তাই মুরব্বীদের এই কথাটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে গরুর কিনতে হবে ছাউ, আর মাছের কিনতে হবে মাও। মাছ যত বড় কিনবেন তত ভালো। ঠিক আছে, এই কথাগুলো। আর খামার করতে গেলে আরো কিছু বিষয় আপনার লাগবে, কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার ইচ্ছা থাকলেও তো হবে না, আপনার পরিবারের ইচ্ছা থাকতে হবে। এই বিষয়টা নিয়ে আমি পরবর্তী আর একটা ভিডিও করব। আজকের মতো আমি বিদায় নিতে চাচ্ছি। সর্বশেষ কথা হলো, আমার মতো চাকরি ছেড়ে খামার করে যাতে আপনাদের লেবারি না করতে হয়, রাজমিস্ত্রি কাজ না করতে হয়, সেই বিষয়টা মাথায় রেখে খামার করবেন। সকলেই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন। অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।